মুভির শুরুতে আমাদের জুনিয়র নামের সারস পাখিটিকে দেখানো হয়। সে নিজের কাজে খুবই দক্ষ, উৎসাহী এবং উদ্যমী। তাকে তুমি কোম্পানির একটা সেলিব্রিটির মতো বলতে পারো। তখন জুনিয়রের কাছে একটা কবুতর আসে, যে জুনিয়রকে নিজের প্রেমিকার ফটো দেখায়, যেটা একটা হাঁস, সেটাও রাজহাঁস। এতে আমার কিছু বলার নাই, কিন্তু জুনিয়র এই কবুতরকে পাত্তা দেয় না। তারপর জুনিয়র কোম্পানির বসের অফিসে যায়। বসের নাম হলো হান্টার। হান্টার জুনিয়রকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমার অফিসের চারিদিকে আয়না কেন লাগানো? কারণ পাখিরা আয়না দেখতে পায় না। আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই এটা জানতে না পাখিরা আয়না দেখতে পায় না, কারণ আমিও জানতাম না, এখন জানতে পারলাম। হান্টার বলে এই মঙ্গলবারে সে কোম্পানির চেয়ারম্যান হয়ে যাবে, তাই সে জুনিয়রকে বানাতে চায় পরের বস। হ্যাঁ, কি বস? জুনিয়র তো পুরো অবাক। তারপর হান্টার জুনিয়রকে কাছে ডেকে বলে, কিন্তু বস হওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো ওই মানুষের বাচ্চাটাকে সামলানো, যার নাম হলো টিউলিপ। জুনিয়র বুঝতে পারে না। হান্টার জুনিয়রকে বলে, তুমি জানো কেন আমরা বাচ্চা ডেলিভারি করা বন্ধ করেছি? জুনিয়র বলে, হ্যাঁ, কারণ আরো অনেকভাবে বাচ্চা পাওয়া যায়। হান্টার বলে, হ্যাঁ, কিন্তু এটা আসল কারণ না। 18 বছর আগে আমরা যখন বাচ্চা ডেলিভারি করতাম, তখন জ্যাক নামের একটা সারস পাখি পাগল হয়ে যায়। সে একটা বাচ্চাকে রেখে দিতে চায়, যে ছিল টিউলিপ, আর এই চক্করে টিউলিপের জিপিএস ভেঙে যায়, যেটাতে ডেলিভারির ঠিকানা ছিল। এই জন্য আমরা তাকে আর ডেলিভারি করতে পারিনি। তখন থেকেই তারা বাচ্চা ডেলিভারি করা বন্ধ করে দিয়েছে। কিন্তু আজকে অনাথ টিউলিপের 18 বছর হয়ে গেছে, এই জন্য আমরা তাকে এখান থেকে বের করে মানুষদের দুনিয়াতে পাঠিয়ে দিতে পারবো। জুনিয়র বলে, তাকে বের করে দেওয়ার কি দরকার, সে তো কোনো সমস্যা করছে না। তখন হান্টার জুনিয়রকে কোম্পানির প্রফিট গ্রাফ দেখায়, যেটাতে দেখা যায় যে প্রায় সময় টিউলিপের কারণেই তাদের প্রফিট নিচে নেমে আসে। এই জন্য জুনিয়র টিউলিপকে বের করে দিতে রাজি হয়ে যায়, কারণ যদি জুনিয়র ওকে বের করতে পারে তাহলে ও হয়ে যাবে পরের বস। আর এটা করতেই জুনিয়র টিউলিপের সাথে কথা বলতে যায়। টিউলিপ অবাক হয়ে যায়, কারণ ফেমাস জুনিয়র ওর সাথে কথা বলতে এসেছে। জুনিয়র টিউলিপকে নিচে নামতে বলে। টিউলিপ বলে, হ্যাঁ, আমি আর আমার বন্ধুরা নিচে নামছি, কিন্তু উড়ে। কি? না না, এখানে একটা কোয়েল, ওট পাখি আর একটা মুরগি আছে, এরা উড়তে পারে না। জুনিয়র এদেরকে নিচে নামার বাকেট ব্যবহার করতে বলে, কিন্তু এরা সবাই নিজেদের পিঠে থাকা রকেট চালু করে উড়তে শুরু করে। তখন মুরগিটা পাগল হয়ে যায়, অনেক দ্রুত উড়তে শুরু করে। বেচারা মুরগি উড়তে পারে না, তো এই জন্য এক্সাইটেড হয়ে গেছে। কিন্তু এই মুরগি উড়ে গিয়ে বাকিদের সাথে ধাক্কা খায়। জুনিয়র কোনোভাবে মুরগি, কোয়েল এবং উট পাখিকে ধরে নিচে নামাতে পারে, কিন্তু যখন টিউলিপ নিচে নামছিল তখন ওর রকেট পিঠ থেকে খুলে যায়, আর এই রকেটের কারণেই ফ্যাক্টরিতে আগুন ধরে যায়। তখন দূর থেকে হান্টার দেখায় ওদের প্রফিট চার্ট অনেক নিচে নেমে গেছে, শীটের একেবারে বাহিরে চলে গেছে। এই জন্যই হান্টার জুনিয়রকে বলেছিল টিউলিপকে ফায়ার করে দিতে, কিন্তু জুনিয়রের মুখ থেকে কোনো শব্দই বের হয় না। জুনিয়র নিজের মুখ দিয়ে ফায়ার শব্দটা বের করতেই পারে না। তখন জুনিয়র নিজের মাথা খাটিয়ে টিউলিপকে এমন একটা জায়গায় কাজ দেয় যেখানে কোনো কাজই নেই, মানে ওই বেবি ডেলিভারি ডিপার্টমেন্টের কাজ, যেখানে টিউলিপকে চিঠি সংগ্রহ করতে হবে। আর এখানে শুধু একটাই নিয়ম আছে, সেটা হলো টিউলিপ এখান থেকে কখনোই বের হতে পারবে না। কিন্তু এখানে কোনো কাজ না থাকার কারণে টিউলিপ এত বেশি বিরক্ত হয়ে যায়, নিজে নিজেই কথা বলতে শুরু করে। এখান থেকে সিন শিফট হয় নিক নামের একটা ছোট বাচ্চা এবং তার পরিবারের উপরে। নিকের বাবা মা দুজনেই রিয়েল এস্টেট এজেন্ট, আর তারা সবসময় নিজেদের কাজেই ব্যস্ত থাকে। এই জন্য নিককে সময় দিতে পারে না, আর এই কারণে নিকের মন সবসময় খারাপ থাকে। একদিন নিক গাড়িতে করে যাওয়ার সময় পাশের গাড়িতে একটা ফ্যামিলিকে দেখতে পায়, আর ওই বাচ্চাগুলো খুবই খুশি ছিল। এই জন্য নিক ওর বাবা মাকে বলে, আমি ডিসাইড করেছি আমি একটা ছোট ভাই চাই। যেটা শুনে নিকের বাবা মা অবাক হয়ে যায়, কিন্তু তারা নিককে এটা বলে তারা নিককে পেয়েই খুশি। এতে নিকের মন আরো বেশি খারাপ হয়ে যায়। নিক যখন বাড়িতে একা একা খেলা করছিল, তখন নিক একটা ম্যাগাজিন খুঁজে পায়, যেখানে নিক স্টুয়ার্ট ডেলিভারি সার্ভিসের সম্পর্কে জানতে পারে, যারা বাচ্চা ডেলিভারি করে। এই জন্য নিক ওর বাবা মায়ের নাম ব্যবহার করে স্টুয়ার্ট ডেলিভারি সার্ভিস একটা চিঠি পাঠায় যে ওর একটা ভাই চাই। এই জন্য চিঠিটা অনেক লম্বা জার্নি, অনেক 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 লম্বা জার্নি করে কোথায় আসে জানো? টিউলিপের অফিসে, যেটা দেখে টিউলিপ খুব খুশি হয়ে যায়। টিউলিপ এই লেটারটাকে এইচআই ডিপার্টমেন্টে দেওয়ার জন্য যায়। এদিকে জুনিয়র হান্টারের অফিসে ছিল, যেখানে হান্টার জুনিয়রকে বস হওয়ার স্বপ্ন দেখাচ্ছিল। তখন জুনিয়র সিসিটিভিতে টিউলিপকে যেতে দেখতে পায়। জুনিয়র অনেক চেষ্টা করে যেন হান্টার টিউলিপকে দেখতে না পারে, আর কোনো রাস্তা না পেয়ে সে ক্যামেরার কানেকশনই খুলে ফেলে। তারপর জুনিয়র জলদি জলদি টিউলিপের কাছে যায়, যেখানে টিউলিপ চিঠিটাকে একটা মেশিনের ভিতরে ঢুকাতেই যাবে। জুনিয়র টিউলিপকে থামানোর চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জুনিয়র অনেক চেষ্টা করে মেশিন বন্ধ করার, কিন্তু মেশিন বন্ধ করার বাটনটা একটা ভয়ানক জায়গায় লাগানো ছিল। এই জন্য সে ঝাড়ু দিয়ে এটাকে চাপ দেওয়ার চেষ্টা করে, এতে কোনো কাজ হয় না। তারপর দিশা বিশা না পেয়ে নিজের ডানায় সেখানে ঢুকিয়ে দেয় মেশিন বন্ধ করার জন্য। মেশিন তো বন্ধ হয়ে গেছে, কিন্তু জুনিয়রের ডানাও ভেঙে গেছে। তারপর জুনিয়র টিউলিপকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই মেশিন থেকে একটা প্যাকেজ বের হয়ে আসে, যেটার ভিতরে একটা বাচ্চা ছিল। আর এই খবরটা নিক নামের ওই ছেলেটাও পেয়ে যায়। এই জন্য নিক বলে যে এটা আমার জীবনের সবচেয়ে ভালো দিন, আর একই সময় জুনিয়র বলে এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। তারপর জুনিয়র এবং টিউলিপ বাচ্চাটাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওদেরকে এই কবুতর
টনি দেখে ফেলে। ওরা কোনোভাবে কথা ঘুরিয়ে ফিরিয়ে সেখান থেকে চলে যায়। বাচ্চার প্যাকেজটা ওরা টিউলিপের স্টোর রুমে নিয়ে যায়, যেখানে টিউলিপ প্যাকেজটাকে খোলার চেষ্টা করে তার আগে জুনিয়র তাকে থামিয়ে দেয়, কারণ বেবির কিউটনেস ওর জীবনের 12টা বাজিয়ে দিতে পারে। তারপর জুনিয়র নিজের ভাঙা ডানা নিয়ে এই বাচ্চার প্যাকেজটা ডেলিভারি করার জন্য উড়ার চেষ্টা করে, কিন্তু সে একটা ডানা নিয়ে উঠতেই পারে না। তখন জুনিয়র উপর একটা প্লেন দেখতে পায়, এই জন্য জুনিয়র ডিসাইড করে এই প্লেন দিয়েই তারা বাচ্চাটাকে ডেলিভারি করবে। টিউলিপ প্রথমে রাজি হয় না, কিন্তু বাচ্চাটাকে তার পরিবারের কাছে ডেলিভারি করার জন্য সে রাজি হয়ে যায়। প্রথমে জুনিয়র ভাব নিয়ে প্লেনটাকে উড়াতে চায়, কিন্তু উড়াতেই পারে না, তো প্লেনটা সোজা নিচে পড়ে যাচ্ছিল। তখন টিউলিপ প্লেনটাকে উড়াতে শুরু করে। এদিকে কোম্পানিতে টনি নামের কবুতর পাউডার চেটে বুঝে যায় এটা বেবি পাউডার, এই জন্য সে একটা ভয়ানক যন্ত্র রেডি করতে শুরু করে। পরে আমরা দেখতে পাই এটা তো একটা ড্রোন, যেটা দিয়ে টনি উড়তে শুরু করে, কিন্তু ড্রোন নিয়ে বাইরে যাওয়ার সাথে সাথেই বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। এদিকে টিউলিপ কথায় কথায় জুনিয়রকে জিজ্ঞাসা করে সে কেন কোম্পানির বস হতে চায়, আর জুনিয়র বস হবার পরে কি করবে, কিন্তু এই প্রশ্নের জবাব জুনিয়রের কাছে ছিল না। টিউলিপ বারবার বলতে থাকে কেন বস হবে, কেন বস হবে আমাকে বলো। এতে জুনিয়র রেগে গিয়ে একটা ধমক দেয়, আর এটাতে ভয় পেয়ে টিউলিপ প্লেন থেকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সময় মতো জুনিয়র ওকে ধরে ফেলে। তবে প্লেনের ঝাঁকিতে বাচ্চাটার ঘুম ভেঙে গেছে, আর বাচ্চাটা এখন কান্না করতে শুরু করেছে। এতে টিউলিপ প্লেন চালানো ছেড়ে বাচ্চাটাকে চেক করতে যায়, যে কারণে ওদের প্লেন নিচে পড়ে ধ্বংস হয়ে যায়, কিন্তু চিন্তা করো না ওদের কিছুই হয়নি। ওরা দুজন এটা নিয়ে তর্ক করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই টিউলিপ বুঝতে পারে বাচ্চাটা চুপ হয়ে গেছে। এতে টিউলিপ তাড়াতাড়ি করে বাচ্চাটাকে চেক করতে যায়, আরে ভাই মারা গেল নাকি। প্যাকেজ খোলার পরে ওরা দেখতে পায় যে বাচ্চাটা ঠিক আছে। ঠিক তখন টিউলিপ রিয়ালাইজ করতে পারে যে এই বাচ্চাটা আর ওর জন্মদিন একই দিনে, কিন্তু এতে জুনিয়রের কিছুই যায় আসে না। জুনিয়র একাই বাচ্চাটাকে ডেলিভারি করতে যেতে শুরু করে। টিউলিপ অবাক হয়ে বলে তুমি টিম ভাঙতে পারো না। জুনিয়র এটা শুনে অবাক, হোয়াট ইজ রং উইথ ইউ, আমরা কোনো টিম না, এই সবকিছু তোমার ভুল। তারপর জুনিয়র একাই যেতে শুরু করে, আর এখানে টিউলিপ প্রায় কেঁদেই দিচ্ছিল। যখন জুনিয়র বাচ্চাটাকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ঠিক তখন কিছু নেকড়ে ওকে ঘিরে ফেলে, আর ওর মাথায় একটা ডান্ডা মেরে ওকে অজ্ঞান করে ফেলে। তারপর যখন জুনিয়রের জ্ঞান ফিরে আসে, দেখতে পায় যে ওকে এবং টিউলিপকে উল্টা করে ঝুলিয়ে রেখেছে, আর দুইটা নেকড়ে বাচ্চাটাকে খাওয়ার জন্য ঝগড়া করছে। কিন্তু যখন খাওয়ার পালা আসে, ওরা বাচ্চাটাকে কামড় না দিয়ে চাটতে শুরু করে। তুই কি ভালোবাসোস? হ্যাঁ আমি ভালোবাসি, আমি একমত, আমি একমত, আমি একমত। এই নেকড়েগুলো তারপর ঘোষণা করে দেয় যে এই ছোট বাচ্চাটা এখন থেকে একটা নেকড়ে, আর এরা সবাই মিলে তখন বাচ্চাটাকে হাসাতে শুরু করে। টিউলিপও তখন জুনিয়রকে মেরে মেরে বাচ্চাটাকে হাসায়। যখন টিউলিপ থেমে যায়, তখন বাচ্চাটা আর হাসে না। এতে নেকড়েগুলো আবার ওদেরকে শুরু করতে বলে। তখন ওরা অভিনয় করে, কিন্তু এতে বাচ্চাটা হাসে না, যে কারণে সবগুলো নেকড়ে রেগে যায়। জুনিয়র বলে চিন্তা করো, যদি তোমরা আমাদের বাঁধন খুলে দাও তাহলে টিউলিপ আমাকে কত জোরে মারতে পারবে। এটা শুনে নেকড়েগুলো ওদেরকে ছেড়ে দেয়। টিউলিপ তো আগে থেকেই জুনিয়রের উপরে রেগে আছে, কারণ সে ওকে একা রেখেই চলে গেছিল। এই জন্য নামার সাথে সাথেই সে জুনিয়রের মাথায় কাঠের টুকরো দিয়ে মারতে শুরু করে। এতে বাচ্চাটাও খুশি, সকল নেকড়েগুলোও খুশি। টিউলিপ বলে তোমরা কি আরো বড় কিছু দেখতে চাও? তাহলে তো এই ছোট কাঠ দিয়ে কিছুই হবে না। তখন নেকড়ে টিউলিপকে একটা বড় কাঠের টুকরা দেয়, যেটা দিয়ে টিউলিপ জুনিয়রকে না মেরে নেকড়ের আলফাকেই মারে। তারপর বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এগুলো আসলে টিউলিপের প্ল্যান ছিল। ওরা দুজন কাঠের ব্রিজ পার হয়ে সেটাকে কেটে দেয়, কিন্তু এই সকল নেকড়েগুলো মিলে একটা ব্রিজ বানিয়ে পার হয়ে যায়। কিভাবে সম্ভব আমি জানি না। টিউলিপ এবং জুনিয়র একটা কাঠের বেলা দিয়ে নদী পার হচ্ছিল, তখন এই নেকড়েগুলো মিলে একটা নৌকা হয়ে যায়। শুধু তাই না, এরা মিলে একটা সাবমেরিন বানিয়ে ফেলে। একটু পর পর উপরে উঠে নিঃশ্বাস নেয়। ওরা দুজন পালিয়ে নিজেদের প্লেনের কাছে চলে আসে, যেটা এখন আর উড়বে না, এটা নিচে পড়বে। কিন্তু নিচে পানিতে পড়ার আগে টিউলিপ এটাকে একটা নৌকা বানিয়ে ফেলে। তখন এই নেকড়েগুলো মিলে একটা প্লেন বানায় উড়ার জন্য। ওকে বলো ওরা কি উড়তে পারবে নাকি পারবে না। এরা সবাই নিচে পড়ে যায়। তখন সিন শিফট হয় নিকের পরিবারের উপরে, যেখানে নিক নিজের ছোট ভাইকে রিসিভ করার জন্য হেলিপ্যাড তৈরি করছিল। তখন নিকের বাবা ওকে বলতে আসে সারস পাখিরা এখন আর বাচ্চা ডেলিভারি করে না, কিন্তু নিকের বাবা নিককে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ সে চায় না নিকের মন খারাপ হোক। তবে 5 মিনিটের কথা বলে নিকের বাবা সেখানে অনেক সময় কাটিয়ে দেয়। তখন নিকের মাও সেখানে আসে নিকের বাবাকে কাজে ফিরিয়ে নিয়ে যেতে। নিকের বাবা বলে এটা আমার জীবনের বেস্ট সময় ছিল, যেটা আমি আমার ছেলের সাথে কাটিয়েছি, আর এখন মনে হচ্ছে যে আমি একজন বাবা। তখন নিকের মাও ওকে সাহায্য করতে চলে আসে। এদিকে এই বাচ্চাটা কান্না করতে শুরু করেছে। ওরা দুজন গান গেয়ে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে। প্রথমে টিউলিপ চেষ্টা করে, যেটাতে কোনো কাজ হয় না। তারপর জুনিয়র বাচ্চাদের মতো অভিনয় করে ওকে হাসাচ্ছিল, কিন্তু পরে লজ্জা পেয়ে প্লেনের নিচের বেলুনটাকে ফুটো করে বলে ওকে রাত আমরা এখানেই কাটাবো। রাতে টিউলিপ জুনিয়রকে জিজ্ঞাসা করে তুমি কোনো কারণ ছাড়া এমন কেন করলে? জুনিয়র বলে পার্সোনাল কারণে। তুমি বাচ্চাদের এত ভয় পাও কেন? কারণ এই প্যাকেজটা আমার পুরো জীবনকে তছনছ করে দিতে পারে, আমি আর বস হতেই পারবো না। তখন টিউলিপ আবারও জিজ্ঞাসা করে তুমি কেন বস হতে চাও? এবার জুনিয়র বলে আমি জানি না, হয়তো এতে পাওয়ার পাওয়া যাবে। তখন টিউলিপও জুনিয়রকে বলে কেন
সে ওই প্লেনটাকে বানিয়েছিল, কারণ ও নিজের আসল বাবা মায়ের কাছে ফিরে যেতে চায়। জুনিয়র জিজ্ঞাসা করে, কিন্তু তুমি তো জানো না তোমার বাবা মা কোথায়? টিউলিপ বলে, যখন জ্যাসপার আমার জিপিএস ভেঙে ফেলে তখন সবগুলো টুকরো হারিয়ে যায়, কিন্তু এখনো আমার কাছে একটা টুকরো রয়েছে, আর আমি মনে করেছিলাম এটা দিয়ে হয়তো আমি আমার নিজের বাবা মায়ের কাছে যেতে পারবো। কিন্তু তারপরে ও এই বাচ্চাটার কারণে নিজের প্লেনকে স্যাক্রিফাইস করে দিয়েছে। যাই হোক, তখন ওদের ঘুমানোর সময় হয়ে যায়, কিন্তু মাঝরাতে ক্ষুধার কারণে ওই বাচ্চাটার ঘুম ভেঙে যায়। ওরা অনেক চেষ্টা করে ঘুম পাড়ানোর, কিন্তু সে তো ঘুমানোর নামই নিচ্ছিল না। এদিকে এই কবুতর টনি ওদেরকে খুঁজে পেয়ে যায় একটা বাচ্চার সাথে, আর এগুলো গিয়ে হান্টারকে বলে দেয়। হান্টার এবার টনিকে বলে টনি হতে চলেছে পরের বস, কিন্তু তার আগে ওদেরকে ওই বাচ্চার ডেলিভারি থামাতে হবে। এদিকে ওরা ওই বাচ্চাটাকে অনেক কষ্ট করে খাওয়াতে পারে, কারণ সে খাবার সামনে আসতে সেগুলোকে লাথি মেরে ফেলে দেয়। তখন আমাদেরকে টনিকে দেখানো হয় টনি ওই বাচ্চার ডেলিভারি লোকেশন চেঞ্জ করে দিয়েছে। এদিকে জুনিয়র এবং টিউলিপ বাচ্চাটাকে নিয়ে একটা মালবাহী শিপে ওঠার প্ল্যানিং করে, কিন্তু সেখানে যাওয়ার সময় বাচ্চাটা কান্না করতে শুরু করে, আর এই কান্না করার শব্দ একটা গার্ড শুনে ফেলে। আসলে বাচ্চাটা জুনিয়রের কোলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জুনিয়র বাচ্চাটাকে কোনোভাবেই কোলে নিতে চায় না। এই জন্য টিউলিপ জোর করে বাচ্চাটাকে জুনিয়রের কোলে দিয়ে দেয়, আর তার কোলে যেতেই বাচ্চাটা একেবারে শান্ত হয়ে যায়। তখন জুনিয়র তো বাচ্চাটাকে নিয়ে খেলা করতে শুরু করে। গার্ড সেখান থেকে চলে যেতেই আবারও নেকড়েগুলো বাচ্চাটাকে নেওয়ার জন্য চলে আসে। তারা একটা ব্যান বানিয়ে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু বেশি জোরে চালালে বাচ্চাটা ভয় পেয়ে যাবে। এই জন্য ওরা খুব আস্তে আস্তে চালাতে শুরু করে, আর এই সুযোগে টিউলিপ বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়। ওরা একটা রুমের ভিতরে ঢুকে তখনই জুনিয়র বাতাসের সাথে ধাক্কা খায়। জুনিয়র দেখতে পায় টিউলিপ আঁকাবাঁকা হয়ে যাচ্ছিল, আর এটা দেখে জুনিয়র বুঝতে পারে যে ওর সামনে অনেকগুলো গ্লাস রয়েছে। আর আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে পাখিরা গ্লাস দেখতে পায় না। এই জন্য টিউলিপ জুনিয়রকে বলে কিভাবে আসতে হবে, কিন্তু টিউলিপের বলার পরেও জুনিয়র সবগুলো গ্লাসের সাথেই ধাক্কা খায়। তারপর সেগুলো পার করার পরে শেষে গিয়ে সামনে থাকা আরো একটা কাচের সাথে ধাক্কা খায়, যেটা তাদের সামনেই ছিল। তখন সকল নেকড়েগুলো মিলে ওদেরকে ঘিরে ফেলে, এদের আর এখান থেকে পালানোর রাস্তা ছিল না। ঠিক তখনই জ্যাসপার নামের ওই সারস পাখিটা এই নেকড়েদের উপরে হামলা করে দেয়, এবং জুনিয়র টিউলিপ আর বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। আর এটা দেখে এই নেকড়েগুলো ব্রোকান হার্টের ইমোজি দেয়। এদিকে জ্যাসপার ওদেরকে একটা শিপের মধ্যে এনে নামায়, যেখানে ওরা খুব ভয় পেয়েছিল। জ্যাসপার এদেরকে শান্ত হতে বলে, কিন্তু টিউলিপ রেগে যায়, কারণ এর কারণে এই টিউলিপ নিজের পরিবারের কাছে যেতে পারেনি। এরা দুজন জ্যাসপারের কোনো কথাই শুনতে চাইছিল না। তখন জ্যাসপার বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, যেটা শুনে ওরা দুজনেই শুনতে রাজি হয়ে যায়। জ্যাসপার বলে, যাই হয়ে যাক না কেন আমাদের সময় মতো ডেলিভারি করতে হয়, কিন্তু আমি একটা ভয়ানক জ্বরের কারণে তোমাকে সময় মতো ডেলিভারি করতে পারিনি। তারপর তোমার জিপিএসও ভেঙে যায়, যেটার টুকরোগুলো হারিয়ে গেছে। আমি আমার সারা জীবন পার করেছি হারিয়ে যাওয়া টুকরোগুলো খুঁজে বের করতে, যেন আমি আমার বাচ্চাকে ডেলিভারি করতে পারি, কিন্তু এত কিছু করার পরেও আমি এখনো একটা টুকরো খুঁজে পাইনি। আর ওই টুকরোটাই এখন আছে টিউলিপের কাছে। তার মানে হলো টিউলিপ এখন নিজের আসল পরিবারের কাছে ফিরে যেতে পারবে, কিন্তু তার আগে টিউলিপ এই বাচ্চাটাকে নিজের বাবা মায়ের কাছে পৌঁছে দিতে চায়। তবে জুনিয়র বলে সে একাই এই বাচ্চাটাকে ডেলিভারি করবে। টিউলিপ মানতে চায় না। তখন জুনিয়র বলে, আমার তোমাকে কাজ থেকে বের করে দেওয়ার কথা ছিল, তাহলে আমি বস হয়ে যেতাম। যেটা শুনে টিউলিপের মন খারাপ হয়ে যায়। জুনিয়র বলে, তুমি তো সবসময় এটাই চেয়েছিলে তাই না, নিজের পরিবারের কাছে ফিরে যেতে? হ্যাঁ, আমি চাই আমার পরিবারের কাছে যেতে, এই জন্য আমার যাওয়া উচিত। ও নিজের চোখের পানি খুব কষ্ট করে ধরে রেখেছিল। তারপর টিউলিপ ছোট বাচ্চাটাকে গুড বাই বলে জ্যাসপারের সাথে সেখান থেকে উড়ে চলে যায়। জ্যাসপার টিউলিপকে ওর বাবা মায়ের বাড়ির সামনে নিয়ে আসে, তবে টিউলিপ ডোরবেল না বাজিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাসপার টিউলিপকে আর দেখতেই পায় না। এদিকে জুনিয়র ওই বাচ্চাটাকে ডেলিভারি করার লোকেশনে চলে আসে, কিন্তু দরজা খোলার পরেই দেখতে পায় সেখানে হান্টার ছিল। মনে আছে কবুতরটা লোকেশন চেঞ্জ করে দিয়েছিল? হান্টার জুনিয়রকে সেখানেই বেঁধে রেখে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিকের বাড়িতেও পুলিশ এসেছে তাদের বাড়ির উপরের হেলিপ্যাড নামানোর নোটিশ নিয়ে। তখন নিকের বাবা মা নিককে বুঝিয়ে বলে সারস পাখিরা এখন আর বাচ্চা ডেলিভারি করে না। এতে নিকের মন খারাপ হয়ে যায়। নিক মন খারাপ করে সবকিছু খুলতে শুরু করে। অন্যদিকে টিউলিপ সেখানে চলে আসে যেখানে জুনিয়রকে বেঁধে রাখা হয়েছে। জুনিয়র জিজ্ঞাসা করে আমরা এখন কিভাবে ফ্যাক্টরিতে যাব। ঠিক তখন টিউলিপ একটা ফ্রিজের অর্ডার করে, তারপর সেটাকে আবার রিটার্ন করে দেয়, আর এই ফ্রিজের বক্সে করে এই ফ্যাক্টরিতে চলে আসে। আর এগুলো খুব তাড়াতাড়ি হয়। এখানে আসার পরেই দেখতে পায় ফ্যাক্টরিতে অনুষ্ঠান হচ্ছিল। তখন ওরা নিজেদের উপর একটা বক্স লাগিয়ে বাচ্চাটাকে খুঁজতে শুরু করে। এদিকে কিছু পেঙ্গুইন বাচ্চাটাকে নিয়ে হেলিকপ্টারে উঠে যাচ্ছিল। তখন সেখানে ওরা দুজন চলে আসে। এখন বাচ্চাটা ছিল ঘুমিয়ে, এই জন্য এদের মধ্যে সাইলেন্ট ফাইট হতে শুরু করে, মানে মারামারি করছিল কিন্তু শব্দ হচ্ছিল না। তখন ওরা দুজনে প্ল্যানিং করে কিছু ঘন্টা উপরের দিকে ছুঁড়ে মারে। যখন পেঙ্গুইন গুলো সেগুলোকে ধরার চেষ্টা করছিল যেন নিচে পড়ে শব্দ না হয়, এই সুযোগে ওরা দুজন বাচ্চাটাকে নিয়ে চলে আসে। কিন্তু যখন ওরা প্যাকেটের ভিতরে তর্ক করছিল তখন বাচ্চাটা জেগে ওঠে, আর এই শব্দ হান্টারের কানে চলে আসে।
আসে। বক্স খুলে দেখতে পায় এটার ভিতরে একটা বাচ্চা। এতে সকল সারস পাখিরা এই বাচ্চাটাকে নেওয়ার জন্য পিছনে পড়ে যায়। এরা দুজন পালিয়ে ওই রুমে চলে আসে যেখানে বাচ্চা তৈরি করা হয়। টিউলিপ হান্টারকে বলে এক পা সামনে আসলেই এই চিঠি মেশিনের ভিতরে দিয়ে দিব। এতে হান্টার ভয় পেয়ে যায়। হান্টার জুনিয়রকে বলে বাচ্চাটাকে ফিরিয়ে দাও, তাহলে তুমি আবার হয়ে যাবে বস। কিন্তু এবার এতে কোনো কাজ হয় না। কাজ করছে না কেন বস? তখন জুনিয়র বলে তোমার কি একটাই হবে নাকি লক্ষ লক্ষ দরকার হবে? জুনিয়র চিঠির পাইপ মেশিনের সাথে কানেক্ট করে মেশিন চালু করে দেয়। এতে একসাথে হাজার হাজার বাচ্চা তৈরি হতে থাকে। হান্টার সকল সারস পাখিকে বলতে থাকে মেশিন বন্ধ করতে, কিন্তু সবাই তো বাচ্চাদের দেখেই মুগ্ধ হয়ে রয়েছে। তখন টনি মেশিনকে থামাতে যায়, কিন্তু এতে মেশিনের স্পিড আরো বেশি বেড়ে যায়। সকল সারস পাখিরা বাচ্চাদেরকে ধরতে ব্যস্ত ছিল। তখন হান্টার অনেক বড় একটা মেশিন নিয়ে আসে বেবি বানানোর মেশিন নষ্ট করার জন্য। কিন্তু যখন হান্টার সামনে এগিয়ে যাচ্ছিল তখন মেশিনের রিমোট বাচ্চাটার হাতে চলে আসে, আর সে বাটন চেপে একবার মেশিনকে চালু করে আরেকবার বন্ধ করতে শুরু করে। তারপর উল্টাপাল্টা বাটন চেপে সেটাকে নিচেই ফেলে দেয়। আমরা তো প্রথমেই দেখেছি ফ্যাক্টরি একটা পাহাড়ের উপরে। হান্টারের মেশিন ফ্যাক্টরিতে টানা দেওয়া তারগুলোর সাথে আটকে যায়। তখন অনেকগুলো ছোট ছোট পাখি এসে হান্টারের মেশিনের উপরে বসে পড়ে এবং ব্যাট দিয়ে একটা তারের মধ্যে আঘাত করে, কারণ হান্টার এই ছোট ছোট পাখিগুলোর উপরে অনেক অত্যাচার করেছে। আর এই আঘাতের কারণে হান্টার সহ তার নতুন ফ্যাক্টরি ছিঁড়ে নিচে পড়ে যায়। তখন হান্টার মেশিনের একটা হাত দিয়ে উপরে ধরার চেষ্টা করে। এতে জুনিয়র, টিউলিপ এবং ওই বাচ্চাটা নিচে পড়ে যায়। কিন্তু জুনিয়র নিজের ভাঙা ডানা নিয়ে উড়ে উপরে চলে আসে। আর আসার পরে জানতে পারে জুনিয়রের এই ডানা ভেঙে যায়নি, মুচকে গেছিল। কিন্তু এখন সমস্যা হলো এতগুলো বাচ্চাকে কিভাবে সামলাবে। তখন জুনিয়র সামনে এগিয়ে আসে। ও সবাইকে বলে একটা বিরক্তিকর মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কেন বস হতে চাই। তখন আমি জানতাম না, কিন্তু এখন আমি জানি বেবি ডেলিভারি করাই আমাদের লক্ষ্য ছিল। এই জন্য এখন একটা প্ল্যান বানাও আর ডেলিভারি করো। কিন্তু এখন একটা সমস্যা আছে, সেটা হলো তাদের কাছে এতগুলো পড নেই। তখন জ্যাসপার সেখানে অনেকগুলো কাপড় নিয়ে আসে, আর এই কাপড়গুলোতে পেঁচিয়েই সারস পাখিরা বাচ্চাগুলোকে যার যার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে শুরু করে। আর শেষে জুনিয়র, জ্যাসপার, টিউলিপ ছোট বাচ্চাটাকে নিয়ে নিকের বাড়িতে চলে আসে এই ছোট বাচ্চাটাকে নিজের বাবা মায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তাকে পেয়ে নিকের পরিবার খুবই খুশি ছিল। আর যখন জুনিয়র সিগনেচার নিচ্ছিল তখন ওর মন খুব খারাপ ছিল। ঠিক তখনই বাচ্চাটা জুনিয়রের ঠোঁটে ধরে। এতে জুনিয়র বাচ্চাটার সম্পূর্ণ ভবিষ্যৎ দেখে ফেলে, যে কারণে জুনিয়র খুবই খুশি ছিল। তারপর ওরা সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু নিক খুশি ছিল না, কারণ ও একটা ভাই চেয়েছিল। তখন নিকের মা নিককে ওর ছোট বোনকে খাওয়াতে বলে। যখন নিক ফিডার সামনে নেয়, সেই ফিডারে লাথি দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেয়, আর এতেই নিক খুশি হয়ে যায়। এদিকে যখন ওরা টিউলিপকে পৌঁছে দিতে যাচ্ছিল তখন জুনিয়রের মন খুব খারাপ ছিল। ও কান্না করতে শুরু করেছে। তারপর সময় চলে আসে টিউলিপের নিজের পরিবারের কাছে যাওয়ার। সেখানে সকল সারস পাখিরা এবং ওই নেকড়েগুলো ছিল। যখন টিউলিপ ডোরবেল বাজায় তখন ওর বাবা দরজা খোলে। আর তখন আমরা দেখতে পাই যে টিউলিপের পরিবার অনেক বড় ছিল। টিউলিপের বাবা ওকে দেখেই চিনতে পেরে যায় যে এটা তারই সন্তান। আর এর সাথে স্টার্কস মুভিটার হ্যাপি এন্ডিং হয়। আশা করি মুভিটা তোমাদের ভালো লেগেছে। ভালো তো লাগবে এই ভিডিওটাও। এটাতে একটা মোটা ছেলের উপরে অনেক অত্যাচার করা হতো, কিন্তু সে একদিন দুনিয়ার সবচাইতে শক্তিশালী পার্সন হয়ে যায়। চাইলে দেখতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। সায়োনারা।